বাঁশের বেত দিয়ে হাঁড়ি তৈরি করা হচ্ছে। একটা সময় কিন্তু এই হাঁড়ির ব্যাপক চাহিদা ছিল। কারণ এই বাঁশের বেতের হাঁড়ি দিয়ে গ্রামীণ জনপদের যে কৃষিকাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু এই বাঁশের বেত দিয়ে করা হতো। কিন্তু আজকে সময়ের পরিবর্তনে কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি বের হলে কিন্তু এই হাঁড়ির চাহিদা কিন্তু এখনো সমান তালে রয়ে গেছে। তাই তো দেখতেই পাচ্ছেন যে এখনো মানুষজন কিন্তু এই বাঁশের বেতের হাঁড়ির প্রতি এখনো চাহিদা রয়েছে। ঠিক তেমনি কিন্তু এই কারিগর কাজ করছে এবং প্রতিদিন এই একটি হাঁড়ি তৈরি করার জন্য উনি প্রায় ২০০ টাকা করে পায়। এবং এখানে যে হাঁড়িগুলো বিক্রি হচ্ছে, সেই হাঁড়িগুলো দেখাচ্ছে ৩০০ বা ৩৫০ বা কোনোটা আবার ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে। তাই ওই যে হাঁড়িগুলো বানাচ্ছে তাকে অন্তত সারাদিন আপনাকে এই হাঁড়িগুলো বানাতে হবে। একটি বাঁশকে কেটে তারপর সেখানে বাঁশের বিভিন্ন ধরনের সাইজে এরকমভাবে বেত তৈরি করতে হবে। তারপর দেখাচ্ছে সারাদিন বা হয়তোবা ১-২ দিন পর, পর তারা এই হাঁড়ি বানানো তৈরি করে। এই হাঁড়িগুলো এখন ব্যাপক জনপ্রিয়তা হয়েছে এবং বাঁশের বেতের হাঁড়িগুলো কিন্তু একটা সময় কিন্তু মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। কারণ হচ্ছে এটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পাওয়া যেত। কারণ আজকে থেকে ২, ৪, ৫ বছর আগে কিন্তু আপনার ৫০ বা ১০০ টাকা হলেই কিন্তু আপনি এ ধরনের হাঁড়ি পেত এবং এতে করে দেখা যাচ্ছে যে আপনার ধান টানা থেকে শুরু করে অন্যান্য কৃষিকাজের যে মালামালগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া যেত। কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক সময় দেখা যাচ্ছে বাঁশ কিনতে পাওয়া যায় না এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঁশ কিনে আনতে হয় এবং এই শিল্পে যারা কাজ করছে তাদেরকেও কিন্তু তেমনভাবে পাওয়া যাচ্ছে না। তো এইসব কাজের সাথে যারা জড়িত রয়েছে বা এই বাঁশের হাঁড়ি যারা তৈরি করছে তাদের কিন্তু এখন ব্যাপক চাহিদা রয়েছে। এখানে যে কারিগরটি কাজ করছে তিনি মূলত মানিকগঞ্জ থেকে এসে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাখারশোরে তিনি কাজ করছেন এবং তিনি দৈনিক যে কাজগুলো করছেন তার প্রতিটি কাজে কিন্তু আপনার কাজের উপরে নির্ধারিত করে তার মূল্য দেওয়া হয়। মানে উনি একটি হাঁড়ি তৈরি করলে একবারে তাকে ২০০ টাকা করে দেওয়া হবে এবং তিনি দেখাচ্ছে দৈনিক অনেক সময় ১০ থেকে ১২টি বা কোনো সময় আবার দেখা যাচ্ছে ৫টি বা কোথাও আবার সময় হচ্ছে ২০টিও তৈরি করতে পারছে। তো হাঁড়িগুলো বাজারে এখন ব্যাপক চাহিদা হয়েছে এবং মানুষজন এই হাঁড়িগুলো কিনছে এবং তিনি যে বিষয়টি বলছে যে এখন চাহিদাটা একটু বেশি থাকার মূলত কারণ হচ্ছে আগে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই এই হাঁড়িগুলো বানাতো। কিন্তু এখন অনেকেই এই শিল্প থেকে চলে এসেছে। কিন্তু এখন গুটি কয়েক মানুষজন এই শিল্পের সাথে আছে এবং তারা এই ব্যবসাগুলো করছে। তাই দেখা যাচ্ছে যে এটার যে সর্বনিম্ন যে চাহিদাটা রয়েছে এখন কিন্তু সেই চাহিদাটা আছে। কিন্তু তারপরে কিন্তু এটি বাজারে এখন চলছে। তো এভাবে যদি দেখা যাচ্ছে যে হাঁড়িগুলো যদি চলে তাহলে এই শিল্পে যারা একবারে এখন টিকে রয়েছে তারা অন্ততবা টিকে চলতে পারবে। যে লোকটি এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশের বেত দিয়ে হাঁড়িগুলো তৈরি করছে, উনি মূলত যে বিষয়টা বলছে যে উনি ছাড়া আর ১০ জন সম্ভবত তার সাথে কাজ করে থাকে এবং তারা দীর্ঘদিন ধরে এই হাঁড়িগুলো তৈরি কাজ করছে। এছাড়া তারা অন্য কোনো কাজ করতে পারে না। তাই যদি এইগুলো বানানো তারা যদি বন্ধ হয়ে যায় বা তারা যদি না বানায় তাহলে হয়তোবা দেশকে দিনমজুরে কাজ করতে হবে। তো এই শিল্পটা হয়তোবা কিছু মানুষের জন্য হয়তোবা টিকে থাকলেও ভালো এবং কারণ এই কিছু মানুষ হয়তোবা এই শিল্পটার সাথে জড়িত হয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। গ্রামীণ জনপদের কৃষিকাজের যতগুলো কাজ রয়েছে তার মধ্যে কিন্তু এই হাঁড়িগুলো অত্যন্ত চাহিদাপূর্ণ এবং এই হাঁড়িগুলো তৈরি করতে আপনি দেখতে পাচ্ছেন যে কত পরিশ্রম করতে হয়। কারণ আপনাকে এই সোজা মাপে একটি মাপও কিন্তু আপনি ১৯ থেকে ২০ করা সম্ভব না এবং অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে এবং ফিতা টেনে কিন্তু এই মাপগুলো দেওয়া হয় এবং এই মাপগুলো এতটাই পরীক্ষিত মাপ যে আপনার যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে সেই ক্ষেত্রে হাঁড়ি তৈরি করা সম্ভব হবে না।